সালামু আলাইকুম। এই যে গুগল ম্যাপের মধ্যে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখা যায়, দোকান, হোটেল, এ, বাজার, বড় বড় বিল্ডিং গুলো, আমরা ওগুলো মনে করতাম যে গুগল থেকে ম্যাপের মধ্যে তুলে দেয়। এগুলো আসলে ওইরকম না। আমরা নিজের মোবাইল দিয়ে গুগলের মধ্যে নিজের ঘর, দোকান, মসজিদ, রাস্তা, যে কোনো অফিস, এই নিজের মোবাইল দিয়ে আমরা গুগল ম্যাপের মধ্যে যুক্ত করতে পারি। এটা আমরা কিভাবে করব, এই ভিডিওর মাধ্যমে আজকে ওইটাই আমরা দেখব। এটা করার জন্য আমাদের শুরুতে যাইতে হবে গুগল ম্যাপের মধ্যে। এই যে গুগল ম্যাপ মোবাইলের মধ্যে যে আগের থেকে যে গুগল ম্যাপটা থাকে, এই যে এটা, ওইটা ওপেন করব। এটা ওপেন করার পর এই নিচে যে একটা, এই যে নিচে প্লাস চিহ্ন যে একটা দেখা যাচ্ছে, এই যে প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাসের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। এখান থেকে আমরা এড প্লেস যেটা আছে, এই যে এড প্লেসের মধ্যে ক্লিক করব। এড প্লেসে ক্লিক করার পর এই যে একটু লোডিং নিচ্ছে, যেহেতু অনলাইনের মধ্যে। এই যে এখানে আমরা এই জায়গাটার নাম দিব, যে যে জায়গাটা আমরা অনলাইনের মধ্যে এই সেট করব গুগল ম্যাপের মধ্যে, এটার একটা নাম দিব। মনে করেন এটা আমরা একটা একটা দোকান করতেছি মনে করেন, তাহলে এই দোকানের নামটা দিব আমরা। দোকানের নামটা কি দিব আমরা? তাহলে আমরা মনে করেন একটা দোকান নাম দিলাম। তাহলে ক্যাটাগরি দিব, এটা কি কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা কি দোকান, নাকি ঘর, নাকি মসজিদ, নাকি অফিস, নাকি রেস্টুরেন্ট? এটা কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে? তাহলে আমরা এই যে শপিং যে আছে, এটা যেহেতু দোকান, শপিং এর মধ্যে ক্লিক করলাম। তাহলে এটা শপিং এর আবার সাব ক্যাটাগরি রয়েছে অনেকগুলো, তাহলে এটা আমরা শপ হিসাবে দিলাম। তাহলে এখন লোকেশন, আমরা যখন এই কাজটা করব তখন আমরা যে প্রতিষ্ঠানটার এই এখানে যুক্ত করব, ওই জায়গাটাতে বসে করলে একটু নিজের জন্য সুবিধা করতে। এই যে মনে করেন আমি এখন যে জায়গাটাতে বসে আছি, ওই জায়গাটার লোকেশন আমি সেট করতেছি। তাহলে এরকম যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে যে একটা লোকেশনের একটা আইকন দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিক করলে আমাদের লোকেশনটা কিন্তু অলরেডি নিয়ে নিবে। মনে করেন আমি এখন যে জায়গাতে বসে আছি, ওই জায়গাটা লোকেশন এই এখানে, মানে ওইটা নিয়ে নিছি। যদিও আমাদের না, দেখতেছি আমরা এক জায়গাতে বসে আছি আর অন্য একটা জায়গা আমরা ম্যাপের মধ্যে সেট করতেছি। তাহলে এরকম যদি হয়, এই যে এডিট ম্যাপ লোকেশন যেটা আছে ওইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই লাল একটা আইকন দেখা যাচ্ছে, ওইটা আমরা যে জায়গাটাতে আমরা এই সেট করতে চাচ্ছি, ওই দোকানটা যে দোকানটা আমরা নাম লিখছি, ওই দোকানটা কোন জায়গাতে আছে, ওই জায়গাতে এইভাবে, ঠিক এইভাবে নিয়ে যাব। এইভাবে নিয়ে যাওয়ার পরে তাহলে আমরা উপরে যে ওকে বটন আছে, যে ওকেতে ক্লিক করব। এখন কিন্তু এই আমাদের লোকেশন ওই দোকানটার উপরে চলে গেছে। এই যে লোকেট উইদিন যেটা আছে, ওইটা আমরা ওইভাবে রাখতে পারি, ওইভাবে থাক। তাহলে এড মোর ডিটেল, এখানে যে এড মোর ডিটেল আছে, এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন বের হয়ে আসবে। যে আওয়ার্স, এখানে ওই দোকানটা কখন থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, এটাই আমরা এই যে এখান থেকে আবার ক্লিক করলে অনেকগুলা মানে প্রতিদিন বেরিয়ে আসে। তাহলে ওই দোকানটা আমরা কোন কোন দিনগুলোতে খোলা থাকে আর কোন কোন দিনগুলোতে বন্ধ থাকে, এটা আমরা এভাবে সেট করতে পারবো। মনে করেন আমরা দিনের এই যে এখন সব দিনগুলো, এই যে 24 ঘন্টা, এই যে এখানে ওপেন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় আমাদের ওই দোকানটা খোলা থাকে। তাহলে সেভ দিয়ে দিলাম। তাহলে যদি ওই দোকানটার যদি ছবি থাকে, মানে একটা ছবি, মনে করেন আপনি যে জায়গাটার লোকেশন এখানে এড করবেন, ওই জায়গাটার একটা ছবি আগের থেকে উড়ে রাখতে হবে। এটা পরেও আপনারা আপলোড করতে পারবেন। আগে যদি উঠানো থাকে, তাহলে ফটো যেখানে আছে এখান থেকে একটা ছবি আপনারা এই যে আপলোড করে দিতে পারবেন। মনে করেন এখন তো আমার এরকম ছবি দেখা যাচ্ছে না ওই দোকানে, তাহলে আমি দিচ্ছি না। ছবি থাকলে এটা আপনারা দিয়ে দিতে পারবেন। তাহলে দেওয়ার পরে সেভ বটনে দিয়ে দিবেন। এরপরে যদি মোবাইল নম্বর থাকে ওইটাও দিতে পারবেন। তাহলে ওয়েবসাইট যদি থাকে,
এটাও দিয়ে দিতে পারবেন। আমার মোবাইল নম্বর আমি আপাতত দিচ্ছি না, ওয়েবসাইট নাই, এই জন্য ওয়েবসাইট দিচ্ছি না। তাহলে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে এরকম আসবে। তাহলে এখান থেকে স্টার গুলো, এই যে 5 স্টার রেট দিয়ে দেন। ওইটা কিন্তু না দিলেও চলবে, কিন্তু এটা আমি দিচ্ছি আপাতত। গুগলের একটু রেট বাড়াই, রেট দিচ্ছি আর কি, রিভিউ রেট। তাইলে হয়ে গেছে। এখান থেকে আপনারা ব্যাক চলে আসতে পারেন। তাহলে আপনাদের জিমেলের মধ্যে মেসেজ পাঠাবে, এটা আপনি এই গুগল রিভিউ করবে। এটা রিভিউ, গুগল রিভিউ করার পরে যদি সবকিছু দেখে ঠিকঠাক আছে, তাহলে একদিনের মধ্যেও আসতে পারে, 2-3 দিনের মধ্যেও আসতে পারে। গুগল ম্যাপের মধ্যে আপনি যে দোকানটার নাম লিখে দিয়েছেন, ওইটা কিন্তু গুগল ম্যাপের মধ্যে সবাই খুঁজলে দেখতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।